চোখ দিয়ে দেখো, মাকে দেখো সওয়াব, বাবাকে দেখো সওয়াব, বাইতুল্লাহ দেখো সওয়াব, কোরআনটা খুলে দেখো সওয়াব, আল্লাহর কুদরত জমিন ও আসমান তাকায় দেখো সওয়াব, নবীর জায়গায় ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আছে তাদের দেখো সওয়াব, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী ফারুকী রাহমাতুল্লাহ আলাই আমার দেশে যখন আসছেন, আমার দেশের উলামায়ে কেরাম প্রশ্ন করলেন, হযরত মা বাবার দিকে মোহাব্বতের নজরে সন্তান তাকালে কবুল হজের সওয়াব, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব, কি বাইতুল্লাহর তাওয়াফের সওয়াব, জিয়ারতের সওয়াব, মা বাবার দিকে কে তাকাবে? কিন্তু আমরা যে আপনাদের দিকে তাকাই, ওলি আল্লাহ যারা আউলিয়া, আমরা আপনাদের দিকে তাকাইলে কি পাবো? সন্তান মায়ের দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পাবে, বাইতুল্লাহ পাবে, হজের সওয়াব পাবে, বাবার দিকে তাকাইলে পাবে। আমরা আপনাদের দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পায়, আর আল্লাহওয়ালার দিকে তাকাইলে মানুষগুলো বাইতুল্লাহর মালিকের পায়। কারে পায়? বাইতুল্লাহর মালিকরে পেয়ে যায়। বলে দলিল নিবা দলিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান আউলিয়া ইয়া রাসূলুল্লাহ, আউলিয়া কারে কয়? রহমতের নবী জবাব দিলেন, ইজার যুকিরাল্লাহ, তাদের দিকে নজর দিলে রবের কথা স্মরণ হবে, আল্লাহর কথা স্মরণ হবে। আর যে ওলিয়ে কামেল, মুজাদ্দিদে মিল্লাত, মুজাদ্দিদে জামান, এগুলোর দিকে তাকাইলে যদি দেখেন যে বিড়ি টানার কথা মনে পড়ে, এরম ফিরও আমগো দেশে আছে। এর চেহারার দিকে তাকাইলে মনে হয় আমার দাড়িটাও ফেলে দেবে, এত সুন্দর ফির, দাড়ি নাই, মনে হয় লেডিস হয়ে বয়ে রয়েছে জন্ডিসের আকারে। এরা পীর, এরা শুধু পীর না, অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না পান। এরা মুজাদ্দিদে জামান, আমি বলি এরা আন্তর্জাতিক বেঈমান। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, দেখেন কত ঝামেলা আমাদের দেশে ধর্ম নিয়ে। একদল পীর মানে না, আবার আরেক দল পীর এমন লাইনে গেছে যে শিরিকের থেকেও মারাত্মক অবস্থা। তিন অবস্থা প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে। একদল বাড়াবাড়ি করে, আর এক দল ছেড়ে দেয়, আর এক দল মাঝখানে, মাঝখানের দল হক। একদল মারেফত মানে না, ভণ্ড। আর এক দল বলে মারেফত, আসল শরীয়ত নাই, ভণ্ড। আউল বাউল ফাউল, ভণ্ড। শরীয়ত নাই, কি মানে? মারেফত। আর যারা বলে না শরীয়তও আছে মারেফতও আছে, এরাই হক। শরিয়াতরা মুকদ্দম দার আকনু, মারেফত আজ শরিয়াত নিসতে বেরু, শরিয়াত হো তরিকত হো তমামি, হकीकत में मोहम्मद की गुलामी। ভাইরা আমার, শাহজালাল ভণ্ড, হ্যাঁ, শাহপরান ভণ্ড, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ভণ্ড, মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন, কালেমার দাওয়াত শুরু করে দিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। অথচ মদিনা থেকে আসছেন, দাওয়াত দিতে 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 লক্ষ 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 বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিন মায়ের কাছে বড় আনন্দ। মা বলে, এত আনন্দ কেন? বলে, আম্মা জান, লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মা বলে, এটা তোমার কোনো অবদান না, সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, এটার মানে কি রে মা?
খাজা মাইনুদ্দিন চিশতির মা বলে, সন্তান তুমি যখন আমার গর্ভে আসছো, আল্লাহর কসম এক রাত আমি ঘুমাই নেই, যায় নামাজ বিছাইয়া রবের সাথে কথা বলেছি আর কান্না করে দোয়া করেছি, হে মালিক আমার গর্ভের সন্তান তোমার ওলি হিসাবে পাঠাও। আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠালেন, আল্লাহর জাতের কসম আমি মা তোকে দুনিয়াতে আসার পরে যতক্ষণ দুগ্ধ পান করাইছি, যত ফোঁটা দুধ আমি দিলাম 2 বছরের মতো, আল্লাহর কসম 1 ফোঁটা দুধও বিনা অজুতে আমি তোর মুখে দেই নাই। এর সন্তান আল্লাহর কঠিন ওলি হবে না, গাঞ্জাখোর হবে। দুনিয়াতে এমন একজন খাঁটি আল্লাহওয়ালা পাবেন না যার দাড়ি ছিল না, টুপি ছিল না, নামাজ ছিল না, পর্দা ছিল না। শাহজালাল এত আল্লাহর ভক্ত, জীবনে বিবাহ করেন নাই, আল্লাহর মহাব্বতে এতটাই মশগুল ছিলেন যে বিবাহ করেন নাই। সুন্নতের একটা উল্টা কাজ করেন নাই, অথচ তাদের বহু ভক্ত আছে চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, মুসলমান, বয়ানও শুনতেছে অথচ নামাজ পড়ে না। এজন্যই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা যাবে না। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, হক আদায় করা লাগবে না, বান্দা সাধ্য মতো আমাকে ভয় করো। আর একটা কি, মুসলমান না হয়ে মরবি না। এক সূরায় কয় জীবনে মুসলমান হব না, মরব না, বলে না কথা এটা না, তোমার মরণ যেহেতু হবে পালাবার কোনো সুযোগ নাই, অতএব মুসলমান হইতে দেরি করিও না। মুসলমান হব কবে? মুসলমান তো সবাই আমরা, বলে না। মুসলমান তো ওই ব্যক্তি যে কি বলে, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ও আল্লাহ আমার কোনো মত নাই, তোমার মত আমার মত, আমার কোনো আদর্শ নাই, তোমার হাবিবের আদর্শ আমার আদর্শ, আমি তো তোমার হাবিবের আদর্শের সৈনিক। এরে মুসলমান যুবক, দুনিয়ার কয় টাকা পাওয়ার জন্য স্লোগান দাও আমি মুজিব সৈনিক, কয় টাকার লোভে পড়িয়া পেছনে পেছনে দৌড়াও, মা কোথায় খবর নাই, বাবা কোথায় খবর নাই, বউ কোথায় খবর নাই, সন্তান কোথায় খবর নাই, কয় টাকা পায় রাস্তায় দৌড়াও, রাতে আসো না, টেলিফোন করলে ধরো না, 2টা নাই 3টা নাই, বউ টেলিফোন করলে বউকে গালি দাও, কয় টাকার লোভে রাস্তায় ঘুরো। লিখে রাখ, মনে রাখবি, লিখে রাখ, ভুলে যাবে। যেই বন্ধুটারে নিয়ে জীবনটা কাটাইতেছো, একদিন ওই বন্ধু তোমার গলায় ছুরি লাগাবে। শত্রু মারা লাগবে না, শত্রু লাগবে না তোমাকে মারতে। এরে আমার যুবক, তুমি রাস্তায় স্লোগান দাও আমি জিয়ার সৈনিক, আমি মুজিব সৈনিক, দেয় না দেয় না? এ নিয়ে আমার তোমার সাথে তর্ক নাই, এর জবাব তুমি আর তোমার মাওলার সাথে ডিসকাস করবা। কিন্তু আমার কথা, তুমি তো মুসলমান, মুসলমান হিসাবে কয়দিন রাস্তায় নাইমা স্লোগান দিয়া বলছো আমি মদিনার রসুলের সৈনিক? কয়দিন বলছো বলো? বলা উচিত ছিল না যে আমি রসুলের সৈনিক? দুনিয়ার সবাইকে কিনতে পারো, আমাকে কিনা যাবে না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আইয়ুব খানের বলেছেন, আইয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হক রে কিনা যায় না। টাকা দিয়া পশু কিনা যায়, আমি আল্লাহর বান্দা, আমাকে কিনা যাবে না। জীবন যাবে, কোনোদিন কোন বেঈমানের সামনে মাথা নত করা হবে না।
এরে যুবক, রাস্তা দিয়ে হাঁটে আর টাকা আসে, অনর্গল টাকা আসতেছে, তোমারে দেয় কেউ? হ্যাঁ, আশা করো দিবে? তুমি হলো চরম একটা বেয়াদব, চরিত্রহীন লম্পট। তোমার মা তোমাকে ভয় পায়। একটা মা একটা সন্তানকে কখন ভয় করে? সন্তান যখন চূড়ান্ত চরিত্রহীন লম্পট আর বেয়াদব হয়ে যায়। একটা শিক্ষক ছাত্রকে কখন ভয় করে? কোন ছাত্রকে ভয় করে? যেই ছাত্র চরিত্রহীন, চূড়ান্ত বেয়াদব, এমন ছাত্রকে শিক্ষক ভয় করে। কোন সভ্য সন্তানকে মা বাপ কখনো ভয় করবে না। তাহলে আমার সমাজ এখন কোন পর্যায়ে যে মা সন্তানকে কিছু বলতে পারে না, বললেই মাকে গালি শুরু, বেশি কিছু বললে মাকে মারবে, বাবাকে মেরে ফেলবে। সন্তান সেই অবস্থান নিয়ে চলে। শিক্ষক কিছু বললে শিক্ষকের মারবে, আন্দোলন করবে, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন। ইসলামে তো এই আদব শিখায় নাই। আল্লাহ হেদায়েত দান করেন। এরে যুবক, ডাক্তার জাকির নায়েক সাহেবকে দুনিয়ার কে না জানে, কে না চিনে? হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ এত সম্মান। টাকার কারণে না, ক্ষমতার কারণে না, সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। আমিও চাই প্রত্যেকটা যুবক নতুন স্লোগানে দাঁড়িয়ে যাও, গোটা দেশে আন্দোলনের আওয়াজ দিয়া দাও যে আমরা যুবক, আল্লাহ আমাকে সম্মান দিবেন, রিজিক দিবেন, হায়াত দিবেন। আমি লেখাপড়া করে একটা আদর্শের জায়গায় পৌঁছে যাচ্ছি। জীবনে আদর্শ দিয়া দাঁড়াবো, কারো কাছে মাথা নত করব না। সব যুবক যদি এক লাইনে দাঁড়ায় যাও, এমন কোন মাস্টার নাই, নাস্তিক নাই যে মাথা উঁচু করে তাকায় কথা বলবে। কিন্তু ওই যে তুমি পশু, টাকা দিয়ে তোমারে কিনে নেয় ফাঁকে ফাঁকে। তুমি বয়ান শুনতেছো ঠিকই, বাইরে গিয়ে বলবা হাফিজুর রহমান সাহেব নির্বাচনে গেছে, শেষ শেষ। এইটা চিন্তা করবা না যে নির্বাচনে গেল কি চায়। আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চায় না, মাও সেতুনের আদর্শ বাস্তবায়ন করতে চায় না, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ চায় না, জিয়াউর রহমান সাহেবের না, মদিনার রসুলের? এটা বিশ্লেষণ করে না, এটা করবা না। কি চায়? গত কবে একটা এখানে বয়ান করছি না, এই জন্য শুভ আজকে বললাম, সাইজা করার হেদিন করে দিছি। কপালে, পাঠার কপালে সিঁদুর লাগে না। কপাল পুড়ে গেলে রসুলের বয়ানেও হেদায়াত হয় না, আর কপাল খুলে গেলে রসুলকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে। মাত্র 27 বছরের যুবক, নাম কি? নবীকে জবাই করতে গিয়া কি পড়েছে? আর কপাল পোড়া আবু জাহাল রসুলের সাথে থেকে এক প্লেটে খাইয়াও কালেমা পড়ে নাই। 13 বছর রসুলের সাথে ছিল, বয়ান শুনছে, খানা খাইছে, কালেমার বেলা এখন না 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 বাতিজা খবরদার, ওই লাইনে আমরা নাই। বুঝেন না কথা? ওটি হইল সাধারণ মূর্খ মানুষ, যারা গ্রামের গরিব, এরা এই জিকির আজকাল লয়ে চলবে। আমরা বড় লোক, আমগো এটি কাম না। মসজিদে ঢুকছে গরু, খাদেমে দিছে দৌড়, গরুর উপরে বেতের বাড়ি। মালিক একাই নিয়া, তুমি গরুরে মারো কেন? গরু কিছু বুঝে? আমারে কোনোদিন দেখছো মসজিদে ঢুকতে? গরু তো বুঝে না, ফট করে ঢুকে গেছে। আমি তো কোনোদিন ঢুকি না, আমার তো সে বুঝ আছে। কেরম বেয়াদব নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, মানুষ হিসাবে থাকেন, মানুষ হিসাবে পরিচয় দিয়ে থাকেন। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কি আল্লাহর জান্নাত পাইতে হলে কি হুজুর হইতে হবে, মাওলানা হতে হবে? এত টেনশন কেন?
ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ওসি ডিসি এসপি হন, সমস্যা কোথায়? কিন্তু আদর্শ ঠিক রাখেন। আপনি মানুষ, মানুষের আদর্শ ঠিক রেখে চলেন। আপনি কোনদিন পশুর চরিত্রে যেন চরিত্রবান না হন। বাস এতটুকু পার্থক্য। আমি মানুষ, আমি পশু না। আমার জবান, আমার চলাফেরা একটা সীমাবদ্ধতা দেওয়া আছে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তাকওয়া অর্জন করার জন্য, খাঁটি মুসলমান হওয়ার জন্য একমাত্র পথ আল্লাহর প্রিয় বান্দা, আহলে হক, তাকওয়াওয়ালা উলামায়ে কেরামের নেক নজর, নেক সোহবত। আল্লাহ পাক কবুল করেন। বয়ান যতক্ষণ চলতে থাকবে উলামায়ে কেরাম বয়ান করবেন, শেষ দোয়া করে যাবেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আর এখান থেকে বের হলেই তো গুনাহ স্টার্ট হয়ে যাবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ চালু হয়ে যাবে। এখানে যতক্ষণ আছেন অন্তত গুনাহ স্টার্ট হবে না, সওয়াব হবে। আর ঘুমাইবেন না তো। কি আজকে বাংলাদেশে ঘুম আছে? এখন তো খালি নতুন নতুন চমক, সব ঘুম শেষ। এরপরে মোবাইল তো আছেই, আর ঘুমানোর দরকার কি? আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ভালোবাসেন আপনারা, আমিও আপনাদেরকে দিল থেকেই মোহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ ভালোবাসাকে দায়েমান কবুল করেন। আপনাদের পার্শ্বেই থাকি। আগামী পরশুদিন শুক্রবার 26 তারিখ মাহফিল। আপনাদের এই মাহফিল 5 দিন করলে যেই পেরেশানি আর খরচ, এর আরো 3 গুণ বেশি আমার একদিনের মাহফিলের খরচ। অতএব যাবেন ইনশাআল্লাহ। চিন্তা করে ভাড়া পামু করে কেন? ভোটের আগে পাবেন না, সমস্যা কি? সেদিন তো খাবেন। নিয়ত করেন জুমার নামাজ ওখানে হবে, সকাল 10টায় শুরু হবে, রাত্র 12টা পর্যন্ত জুমার নামাজ মাঠে হবে। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। এটাই তো ভালোবাসা। এখন তো হাত বিছাইলো, আমি হাত ধরি না। 1 নম্বরে কয়জনের সাথে মিলাবো, 2 নম্বরে হাত যারা দেয় এরা রসুলের মোহব্বতে দেয় না, ছবি তোলার জন্য দেয়। এই 2 কারণে আমি হাত বাড়াই না। মাদ্রাসায় আসবেন, মাহফিলে আসবেন, প্রতি মাসের 2য় শুক্রবার ইজতেমা আসবেন। হাত কেন? বুক মিলাবো। আমি অপেক্ষায় থাকি, বুক মিলাবো। ওদিন বাইরে কোনো ওয়াজ রাখি না, সারা রাত এক জায়গায় বসে থাকি। সারা দেশ থেকে আল্লাহর বান্দারা আসে, তাদেরকে সময় দেই সারা রাত। প্রত্যেক মাসের 2য় শুক্রবার যাবেন। আর আগামী শুক্রবার তো মাহফিল, দাওয়াত। আল্লাহ পাকে মাহফিল শেষ পর্যন্ত কবুল করেন। যারা আয়োজন করেছেন উলামায়ে কেরাম, এলাকাবাসী, আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।